গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো দেখো আমি কাজ নিয়ে বসে গেছি আর এটা হচ্ছে শাড়ি গোছাচ্ছি, কেননা এই শাড়ি পরে আমি বানিয়েছিলাম, রিলস করার পর তারপর কতক্ষণ আর পরে থাকবো এই গরমের মধ্যে, তারপর নাইটি পরে নিলাম। তো শাড়ি আর ব্লাউজটা কমপ্লিট করে তারপর আমি বাইরে এসে একটু ঘুরছিলাম, কেননা ভিতরে কারেন্ট চলে গেছিলো, তো গরমে থাকা যাচ্ছিল না। আর আজকে প্রচণ্ড গরম পড়েছিল, তো বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর সোজা চলে গেলাম ছেলের জামা কাপড়গুলো আনতে, কেননা জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো আর যা গরম হাওয়া, তো না শুকিয়ে কোথায় বা যাবে, তো সেগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিতে যাচ্ছিলাম। আর এরই মধ্যে দেখো আমার ছেলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। তো জলের বোতল ভরা ছিল জল, তো ওটা ফেলে দিয়েছে। তারপর আমি সোজা বিকাল টাইমে চলে গেলাম ছাদে, তো ওখানে না একটু হাওয়া ছিল, তো ছেলেকে আসতে বলেছিলাম, তো ছেলে আসছিল না। ওই জন্য আমি উঁকি মেরে দেখছিলাম যে ছেলে নিচে কি করছে। তো দেখছিলাম ছেলে মায়ের সঙ্গে খেলা করছে আর আমি এদিকে সোজা চলে এলাম। তো একটু স্নানও করে নিয়েছিলাম, কেননা প্রচণ্ড গরম, তো থাকা যাচ্ছিল না আর বাইরেও প্রচণ্ড গরম। তো ভাবলাম যে ছাদে গিয়ে যদি একটু হাওয়া বাতাস খাওয়া যায় তাহলে একটু ভালো লাগবে। তো চুলটা একটু ছেড়ে দিচ্ছিলাম, কেননা চুলটা ছিল ভেজা, তো ভেজা চুল রাখলে না ঘিনঘিন করবে, মানে ভালো লাগবে না আর ওই জন্য। তো এইদিকে রোদের তাপমাত্রাও একটু বেশি ছিল আর ছাদটা না গরম ছিল, তো ছাদে পা রাখা যাচ্ছিল না, কি করব। তবু আমি একটু কষ্ট মষ্ট করে উঠে গেলাম এই ছাদে। আর এদিকে দেখো দুষ্টু বই পড়ছে, তো ওর আজকে না বই পড়ার কোনো ইচ্ছাই নেই, তবু আমি জোর করে ওকে পড়াচ্ছিলাম। তো প্রথমে ও বলছিল যে আমি নিজে নিজেই পড়বো, তারপর দুষ্টুমি করা শুরু করে দিল। তারপর এদিক সেদিক করছে আর বই পড়ছে রেগে রেগে, বই একবার এদিকে ওদিক করছে। তো আমি ওকে বলছিলাম যে পড়তে, তা ও বলছিল যে আমি পড়তে মরতে পারবো না, আমি এখন খেলবো। ওর সবসময় শুধু খেলার নেশা, তো একবার মোবাইল পেলে না আর সহজে বই পড়তে চায় না। পড়ো পড়ো বাবা। 1 2 3 4 5 6 7 8, তারপর 10 2020। তার মাঝে তো সব উল্টো পাল্টা বলে দিলে, ঠিকঠাক করে বলো। 21, ওইভাবে ওইভাবে 21, তারপর 30, 13, 31, 40, 40। তো তোমরা দেখো আজকে আমার ছেলে রাগ করে দেখো গাবলাই খেতে বসে গেছে, তাও আবার কি দিয়ে খাচ্ছ বাবা বলে দাও? শাক দিয়ে না, কি দিয়ে খাচ্ছ? তো আমার ছেলে এখন খাচ্ছে পাট শাকের ঝোল দিয়ে ভাত। তো ও পাট শাক খেতে ভালোবাসে না, তো ও ডিম খেতে চাচ্ছিল। আর এই গরমে না তারপর ওর ডিম খেলে তারপর গা চুলকায়, অ্যালার্জি বেশি, ওই জন্য আর ডিম টিম দিলাম না। তো দেখছি যে শাক খাচ্ছে, তো শাকটা খাওয়া ঠিক না, একটু পিছলে টাইপের। তো এটা খেলে না মানে একটু পিছলে টাইপের শাক বা ডাটা ফাটা খেলে আবার গায়ের চুলকানিটা বেশি হয়, ওই জন্য দিই না। তো ও রাগ করেই বেশি করে খাচ্ছে, কেননা বই পড়াচ্ছিলাম তো ওর প্রচণ্ড রাগ হচ্ছিলো। ও বলছিল যে আমি খেলা করবো, বই নিয়ে বসবো না। তো আমি জোর করে বসিয়ে দিয়েছি, আর তোমরা তো দেখতে পেলে যে কি সুন্দর করে পড়ছে ও। ওই দেখো ওখানে অন্ধকারে বসে গেছে। তো এখন আর রান্নাবান্না হয়নি, রান্নাবান্না করবো, তারপর ও আবার খাবে। ওর রাগ খাওয়ানোর জন্য ও একা একাই বসে পড়ছে, তো খাক। তারপর গাবলা নিয়ে ও নিজের থালাও নেয়নি আর কি। তো দেখো এখানে আমি শাক নিয়ে বসে গেছি, তো এই শাকগুলো কাটবো, তো কেটে পরে তারপরে রান্না হবে। আর ওইদিকে সজনের ডাঁটা আছে,
তো সেগুলোই মা বলছিল যে রান্না করবে, তো রান্না করবে কি না তাও আমি ঠিকঠাক করে জানি না, তো যখন রান্না হবে তখন আমি জানতে পারবো। তো আজকে আমি রান্না করতে চাচ্ছিলাম, তো মা বলল যে এই গরমে তোকে রান্না করতে হবে না। তবু আমি বলছিলাম যে শাকটা রান্না করবো, আর তুমি যদি ওটা রান্না করলে তো করবে, আর না করলে না করবে, সেটাই বলছিলাম আর কি। আর ওইদিকে ছেলের পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে, তো ছেলে ওইদিকে খাওয়া দাওয়া করে মানে খেলা করছিল, আর এইদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আর কি। তো এটা করার পর আমার তো আরও একটু কাজ আছে, বলতে কি ওই আমার যে জামা কাপড়গুলো আছে সেগুলো একটু ভাঁজ করব। আর এদিকে কারেন্টের সমস্যা, তো একটাই আলো, ওই জন্য বাইরে দিয়ে রেখে দিয়েছি। তো মা যেখানে রান্না করবে সেখানেও একটু অন্ধকার টাইপের, তো তোমাদের যে দেখাবো সে উপায়ও নেই। আর ওইদিকে ঘরেও আলো যাচ্ছে না, আলোর মধ্যে এই উঠোনের মধ্যে যেটুকু আলো পড়ছে সেটুকুই আমরা কাজবাজ করছি আর কি। আর এদিকে প্রচণ্ড গরম, তো মা বলছিল এই গরমে উনুন কীভাবে জ্বালাবো, তো মা স্নান করতে গেছে আর এই ফাঁকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো মা স্নান করার আসার পর ভাবছিলাম আমিও একটু স্নান করতে যাব, কেননা সারাদিন কবার যে স্নান করি তো আমার হিসাব থাকে না, তো ভাবছিলাম আরেকবার করে নেবো। এই দেখো আমরা চলে এসেছি খাবার খেতে, আর এই দেখো ভাত নিয়ে বসে পড়ছি। তো এখানে আছে সর্ষে ডাঁটা, তো রান্না করছিলাম, সেখানে দেখানো যাচ্ছিল কারণ আলোর সমস্যা ছিল, একটাই আলো, তো এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমরা ওইখান থেকে সোজা এইখানে বসে পড়ছি, আর ঘরেও সেরকম আলো নেই, আর আগে যেখানে আলো ছিল সেখানেও নেই। তো আলোটা ঘর সামনে বেঁধে রাখা হয়েছে যাতে ঘরেও হয় বাইরেও হয়, এই দুই সাইডে। তো ছেলে তো খেতে বসে গেছে, ছেলে এখনও ঘুমায়নি। তো রান্না হচ্ছে লালতে শাক, মানে পাট শাক, ছোটো শাক, ছোটো ছোটো পাট শাক আর কি, সেগুলো রান্না হচ্ছে, আর এই সর্ষে ডাঁটা। তো দুজন ভাগাযোগে রান্না করেছি, প্রথমে আমি কিছু রান্না করছি, তারপর মা একটু রান্না করছে। কারণ এই দুপুর বলছি, এই গরমের মধ্যে না দুজন ভাগাযোগে রান্না করছি, কেননা একা একা এই গরমের মধ্যে থাকা যাচ্ছে না আর কি। তো আমি একটু কমই করেছি, মা একটু বেশি করছে আর কি। তারপর একটু বাতাসও নেই, প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না। তো ভাবলাম একেবারে আমারই কি অবস্থা হয়ে গেছে, একটু যদি বাতাস থাকতো না তাহলে মনে হয় বাঁচতাম আর কি। ভীষণ ভীষণ খারাপ লাগছে। আর এদিকে মেঘও জিল খাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। আমার ভীষণ ঘুম পাচ্ছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, সারাদিন না সেভাবে আর ভিডিও করতে পারিনি, কারণ আমার একটু অন্য কাজ আছে, মানে ওই সেলাই টেলাই করা আর কি। তো সেই কাজ বাজ নিয়ে একটু আর হচ্ছে না। তো এইগুলো করা হয়ে গেলে, মানে এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আমার ভিডিওগুলো ভালো মতো করতে পারবো। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত থাক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে বলবো না। তো চলো আজকের মতন টাটা।